ওই যুবকটার দুই চোখের কোনা দিয়ে পানি গড়তে লাগলো। বৃদ্ধ ইমাম আহমদ বিন হাম্বল ডাক দিয়ে বলেছিল, বাবা কান্না করো না, বলো তোমার আব্বা মা বেঁচে আছে কিনা একটুখানি বলাও। যুবক বলেছিল, চাচা আমার আব্বা কয়েক বছর হলো দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। আমার জনম দক্ষিণে মা আজ প্রায় বছর খানেক হয়ে গেল দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেছে, উনিও বেঁচে নাই। যার বাপজি বাপ মা বেঁচে নাই তারা জানে বাপ মা বাপজি কত বড় মূল্যবান। আমাদের অনেকের বাপ মা বেঁচে থাকা অবস্থায় বাপজি আমরা মূল্যায়ন করতে পারি না। ইমাম আহমদ বিন হাম্বল বলে, যুবক বাবা কিছু মনে করো না, বলো তোমার বাপ মা কি মৃত্যুর আগে তোমার কাছে কি কোনো ওসিয়ত করে গিয়েছে, কোনো কি তোমার কাছে দোয়া করে গিয়েছে বলো। ওই যুবক ডাক দিয়ে বলেছিল, চাচা আপনাকে আমি চিনি না, কিন্তু চাচা আমার আব্বা ভালো ভালো নসিহত করতো, কিন্তু আমার মা মৃত্যুর শয্যায় যখন ছটফট করেছিল, আমার মা দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে যখন চলে যাও, আমার বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলেই জানি নবী আমার দুনিয়ার বুকে বাপজি কত বছর বেঁচে ছিল, একটু জোরে বলুন তো ভাই। 63 বছর। এই নবী আমার 63 বছর দুনিয়াতে বাপজি বেঁচে ছিলেন। হাদিস শরীফে এসেছে বহু নবী দুনিয়ার বুকে বাপজি রব্বুল আলামিন পাঠিয়েছিলেন, কিন্তু সবচেয়ে কম বয়স পেয়েছিলেন আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাদবাকি প্রতিটা নবী রাসূল তারা কেউ 1000 বছর, কেউ 950 বছর, কেউ 400 বছর, কেউ 500 বছর, কেউ 200 বছর, এইভাবে বাপজি তারা দুনিয়ার বুকে বাপজি তারা বয়স পেয়েছিল। হ্যাঁ, কিন্তু হাদিসে এসেছে একটা নবী তিনি দুনিয়ার বুকে বাপজি তার এখনো দাফন হয়নি। তিনি একেবারে ছেলে মানুষ অবস্থায় উনি কলেমার দাওয়াত দিতে দিতে 30 বছরের নিচে, এক থেকে নিয়ে 30 বছরের নিচে মহান রব্বুল আলামিনের জান্নাতে তিনি ঘুরতে গিয়ে তিনি আর ফিরে আসেন নাই। নাম জানা আছে আপনাদের কারো সে নবীর নাম? হযরতে ইদ্রিস নবী আলাইহিস সালাম। বলুন সুবহানাল্লাহ। উনি শুধু কম বয়সে বাপজি দুনিয়াতে ছিলেন, কিন্তু উনি দুনিয়ার বুকে বাপজি তার কবর হয়নি। বাদবাকি প্রতিটা নবী রাসূলের বাপজি দুনিয়াতে কবর হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা আজরাইল আলাইহিস সালামের সাথে বাপজি জান্নাত ঘুরতে গিয়ে জান্নাতে ঢুকে আর বেরিয়ে আসেন। কারণ আল্লাহ বলেছেন আমি জান্নাতে যাকে ঢোকাই তাকে কোনোদিন আর জান্নাত থেকে বের করব না। বলুন আলহামদুলিল্লাহ। এই কথাটা ইদ্রিস নবী আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছিলেন। উনি মানতে খেটে দর্শন খেটে উনি ওখানে বাপজি থেকে গেছেন, এটা বিরাট ওনার সৌভাগ্য। উনি কম মেহনতে বাপজি জান্নাতে থেকে গিয়েছে। তো ভাই আমি বলছিলাম বাদবাকি সব নবীর চেয়ে বাপজি আপনার আমার রাসূল দুনিয়াতে তার কবর হয়েছে খুব কম বয়সে। কত বললাম? 63 বছর। এই 63 বছরের মধ্যে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী এক নয় দুই নয়, নবী আমার 23 বছর বাপজি দুনিয়ার বুকে উম্মতের কাছে বাপজি দ্বীনের দাওয়াত পৌঁছাচ্ছেন। কত বললাম ভাই? 23 বছর। নবী 23 বছরের মধ্যে এমন কোন রাত্রি নাই যে সেই রাত্রিতে রাসূলুল্লাহ কান্না করে নাই উম্মতের জন্য। কত দরদি নবী আমার। নবী ইন্তেকাল করেছেন মদিনাতুল মানওয়ারা, রওজাতুল মানওয়ারা যে আমরা নাম শুনেছি, সোনার সবুজ গম্বুজের তলে রাসূলুল্লাহ এখনো
তিনি এখনো উম্মতি উম্মতি করে বাপজি কান্না করছেন, কিয়ামত পর্যন্ত কাঁদবে এবং কিয়ামতের ময়দানও তিনি এই উম্মতের জন্য কাঁদবেন। বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু ভাই আমরা সেই রসুলকে বাপজি চিনতে পারি নাই। রসুল জিন্দা অবস্থায় বহু কেঁদেছেন। আমি একটা ঘটনা বলি ইনশাআল্লাহ, শেষ মুনাজাত করে বাপজি আমরা বাড়ি চলে যাব। আমার বিশ্ব নবী রহমাতুল আলামিন মসজিদে নববীতে সাহাবাদেরকে নিয়ে আলোচনা করছিলেন। যেমন আজ আপনারা বসে আছেন এই যে গোবিন্দপুর বাপজি মাদ্রাসার উন্নত কল্পে যে জালসা মাহফিলে বসে তাকিয়ে আছেন, যে দেখি বক্তারা বক্তব্য রাখবে, শুনবো এবং আখিরি মুনাজাত নিয়ে বাড়ি যাবে, এটা হয়তো অনেকের আশা আছে। তো হযরতে বিশ্ব নবী সাহাবাদের সামনে নিয়ে আলোচনা করছিলেন জান্নাত আর জাহান্নামের কথা, জান্নাতের নিয়ামত, জাহান্নামের গজব আযাব, এ নিয়ে বাপজি আলোচনা করছিলেন সাহাবাদের সামনে। আর সাহাবায়ে কেরাম সকলেই বাপজি রাসূলুল্লাহর চেহারার দিকে চাতক পাখিনায় চেয়েছিলেন। যারা রসুলকে বাপজি জিন্দা অবস্থায় দেখতে পেয়েছিলেন তারা ভাগ্যবান না ভাই? তারা চরম ভাগ্যবান। তারা জানতো যে রসুলের চেহারার দিকে যত তাকানো যাবে তত তার জীবনের গুনাহ মাফ হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। এত দামি নবী আমরা পেয়েছি। তো সেই নবীর সাহাবারা বাপজি রসুলের দিকে চেয়ে চেয়ে কথা শুনছিলেন। নবী ও সাহাবাদের দিকে তাকিয়ে থেকে বাপজি কথা বলছিলেন। হঠাৎ করে সাহাবায়ে কেরাম বলেন, দেখলাম বিশ্ব নবী আমার আকাশের দিকে বাপজি তাকাতে শুরু করলেন। হঠাৎ করে নবী আকাশের দিকে তাকাচ্ছে। এই যে আমি কথা বলছি, আমি এইভাবে যদি তাকায় ভাববেন তো ইউসুফ সাহেব কি ব্যাপার, ওপর দিকে তাকাচ্ছে, এখন একভাবে ডাইরেক্ট হয়ে গেছে। তো রসুল একভাবে তাকিয়ে আছে ওপরের দিকে। সাহাবারা বলেন যে আমরা অপর দিকে তাকিয়ে আছি, কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী যে কথাটা বলছিলেন সেই কথা শুনছিলাম, কিন্তু উনি কার সাথে আলোচনা করছিলেন ওটা বুঝতে পারছিলাম না। আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার অপর দিকে তাকিয়ে আছেন। সাহাবারা সকলে নবী চেহারার দিকে বাপজি চেয়েছে দেখতে লাগলেন। রসুল আমার ওপরে কার সঙ্গে কথা বলেন? হযরতে সম্রাট জিবরিল আলাইহিস সালাম প্রথম আসমান থেকে আপনার আমার নবীকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি আসমানের দিকে চেয়ে দেখেন সম্রাট জিবরিল আলাইহিস সালাম নবীকে ডাক দিতেছে। ফেরেশতারা নয়, সাহাবারা বলেন আমরা কেউ জিবরিলকে দেখতে পাইনি। হাদিসে এসেছে জিবরিলকে বাপজি সবাই দেখতে পাবে না। হ্যাঁ, কিন্তু একেবারে যে দেখতে পাবে না মানুষেরা, এটা ভুল কথা। হাদিসে এসেছে বেশ কয়েকজন সাহাবা আমার বিশ্ব নবীজির বাপজি সেই সম্মানীয় ফেরেশতা জিবরিল আলাইহিস সালামকে বাপজি দেখেছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। যেমন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমি জিবরিলের চেহারাটা দেখেছিলাম। উনি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বলেছেন, জিবরিল এত বড়? হে নবী আপনি, আমি দেখলাম। বলুন জিবরিল কত বড়, একটু খুলে বলুন। বিশ্বনবী পবিত্র জবানে বলেছিলেন, গো সাহাবায়ে কেরাম আমার জিবরিলের এই টাকনু থেকে হাঁটু পর্যন্ত পৌঁছাতে একটা হিষ্টপিষ্ট ঘোড়ায় চেপে যেতে প্রায় 750 বছর সময় লাগবে। বলুন সুবহানাল্লাহ। একটা ঘোড়া যদি বাপজি প্রশিক্ষণ প্রাপ্ত ঘোড়া হয়, আপনি দমকল থেকে যদি ঘোড়াটা ছাড়েন, যদি চেপে যান, একদিনে কলকাতা দিনে 2 থেকে 3 বার তিনি যাওয়া আসা করার ক্ষমতা রাখেন। বলুন আলহামদুলিল্লাহ।
তাহলে ঘোড়ার পায়ে বাপজি কত শক্তি আল্লাহ দিয়েছে দৌড়ার। তাহলে একটা ঘোড়া 750 বছর ধরে তাহলে কতটা রাস্তা বাপজি দৌড়ে যাবে। তাহলে অতটা বাপজি জিবরিল বড় বলছেন আর টাকলু থেকে হাঁটু পর্যন্ত পৌঁছে তো অতটা সময় লাগবে, তাহলে তার মাথা তো আরো বড় আছে। কিন্তু ভাই এখনো যদি সেই রকম দামি আমরা উম্মাত হতে পারি, এখনো জিবরিলকে দেখতে, ফেরেশতাকে যে দেখতে পাবেন না এটা তা নয়। আমরা জানি 4টে ইমামের নাম শুনতে পাই না? আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, এইভাবে বাবজি নাম শুনতে পাই। 4 জন ইমামের মধ্যে একজনের নাম এসেছে বাবজি ইমাম আহমদ বিন হাম্বাল রহমাতুল্লাহ আলাইহি, বিখ্যাত আল্লাহর বুজুর্গ। ওনার জীবনীতে এসেছে উনি ফেরেশতাকে বাবজি সালাম দিয়েছিলেন, বলুন আলহামদুলিল্লাহ। উনি এত বড় বুজুর্গ ছিলেন, উনি কত বড় পণ্ডিত লোক ছিলেন। ওনার জীবনীতে বাবজি এসেছে উনি আল্লাহওয়ালা মানুষ, যারা প্রকৃতি বুজুর্গ হবে তাদেরকে আপনি ধরতে পারবেন না, তারা সাদা সিধে হ্যাঁ বাবজি ঘুরে বেড়াবে। তো উনি রাস্তা দিয়ে বাবজি দ্বীনের দাওয়াত দিতে যাচ্ছিলেন, তাবলীগ, প্রচন্ড শীতের রাত্রিতে তাবলীগের দাওয়াত দিয়ে বাড়ি আসতে আসতে বাবজি রাত্রি লেগে গেছে। কিন্তু ইমাম আহমদ বিন হাম্বালের তার শরীরে বাবজি শুধু একটাই পাতলা পোশাক ছিল, একটা পাঞ্জাবি, শীত বস্ত্র সেরকম তার কাছে ছিল না। তো উনি আস্তে আস্তে দেখলেন মাঠে রাত্রি লেগে গেছে, এখান থেকে তো যাওয়া যাবে না, তো দেখিয়ে দিলে আমি এখানে থাকার কোন একটা আশ্রয় জায়গা পাই কিনা। তো উনি মাঠ দিয়ে আস্তে আস্তে দেখলেন একটা ছোট্ট ঘর, ঝুপড়ির ভিতরে ছোট্ট একটা মাঠের মধ্যে ঘর দেখতে পেলেন, মাটির ঘর। তো সেই কাছে গিয়ে দেখছেন সে লোকটা ওই ইমাম আহমদ বিন হাম্বাল রহমাতুল্লাহ আলাইহি। তিনি দেখলেন একটা যুবক ঘরের ভিতরে বসে ওই ব্যক্তি রুটি তৈরি করছে চুলাহাতে বাবজি আগুন ধরে দিয়ে। আহমদ বিন হাম্বাল বললেন সালাম দিয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দিয়ে বললেন বাবা আমি আসতে পারি ঘরে? বলে চাচা আসুন, অসুবিধা নেই। ইমাম আহমদ বিন হাম্বাল ঘরে যাওয়ার পরে বললেন বাবা আমি এশার টাইম হয়ে গেছে, এশার নামাজ পড়ব। ওই যে যুবকটা ছিলেন, যুবকটা বললেন চাচা আমিও নামাজ পড়বো, অসুবিধা নাই। দুজনাতে বাবজি তারা নামাজ পড়লো এশার। যুবক ছেলেটা বললেন চাচা আপনি আরাম করেন, আমি রুটি তৈরি করব, সারা রাত রুটি তৈরি করে সারা দিন বিক্রি করি। ইমাম আহমদ বিন হাম্বাল রহমাতুল্লাহ আলাইহি উনি বললেন বাবা কিছু যদি মনে না করো, তোমার চুলার পাশে একটু আগুনের তাপ খেতে দিবা। ভাবতে পারেন কত বড় বুজুর্গ, ও চুলার আগুনটা বাবজি তাপ খাবে শীত থেকে বাবজি বাঁচার কারণে। তো ওই যুবকটার কাছে অনুমতি চাইছে, বললেন চাচা খুব ভালো হয়, আপনি তাপ খাবেন, বসে থাকবেন, আপনার সাথে আমি কথা বলবো, এতে আমারও ঘুম আসবে না। গাড়িতে বাসে চাপলে দেখেন রাত্রিবেলা যদি ড্রাইভারের পাশে বসেন ঘুমালে বকে, এই ঘুমায় না, তুমি কথা বলে আমি কথা বলি। তো বলে অসুবিধা নাই চাচা, খুবই ভালো হয়, আমি অনুমতি দিব না কেন, আপনি খান না তাপ আমার পাশে বসে। উনি ইমাম আহমদ বিন হাম্বাল বলেন আমি দেখলাম ওই হোটেলওয়ালা যুবকটা দেখলাম যতবারই রুটি তৈরি করে বেলার পরে ওই চুলহাতে দেয়, যে তাওয়া বলি আমরা, তাতে যখনই দেয় তখনই সুবহানাল্লাহ বলে, আর রুটিটাকে যখন উল্টায় তখন আলহামদুলিল্লাহ বলে। বলুন সুবহানাল্লাহ। তাহলে দিচ্ছে সুবহানাল্লাহ আর উল্টাছে আলহামদুলিল্লাহ। আর বৃদ্ধ ইমাম আহমদ বিন হাম্বাল রহমাতুল্লাহ আলাইহি উনি অনেকক্ষণ ধরে বাবজি তসবিহ তাহলিল করছেন আর যুবকটার জিকির করা শুনছে। ভাবছেন ছেলেটা তো মনে হয় সত্যি বুজুর্গ। ডাক দিয়ে বলেছিল বাবা
তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো? বলে হ্যাঁ চাচা আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করি। বলে বাবা আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করে দেখলাম রুটি দিচ্ছ তুমি সুবহানাল্লাহ বলে, আবার রুটিটা তুমি উল্টাছো আলহামদুলিল্লাহ বলে। ওরে যুবক বাবা তোমার মনে হয় তুমি ভালো ঘরে তুমি সন্তান, তোমার আব্বা মা কি পরেশগার ছিল বলাও? ওই যুবকটার 2 চোখের কোনা দিয়ে পানি গড়তে লাগলো। বৃদ্ধ ইমাম আহমদ বিন হাম্বল ডাক দিয়ে বলেছিল বাবা কান্না করো না, বলো তোমার আব্বা মা বেঁচে আছে কিনা একটুখানি বলাও। যুবক বলেছিল চাচা আমার আব্বা কয়েক বছর হলো দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। আমার জন্ম দক্ষিণে মা আজ প্রায় বছর খানেক হয়ে গেল দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেছে, উনিও বেঁচে নাই। যার বাপজি বাপ মা বেঁচে নাই তারা জানে বাপ মা বাপজি কত বড় মূল্যবান। আমাদের অনেকের বাপ মা বেঁচে থাকা অবস্থায় বাপজি আমরা মূল্যায়ন করতে পারি না। ইমাম আহমদ বিন হাম্বল বলে যুবক বাবা কিছু মনে করো না, বলো তোমার বাপ মা কি মৃত্যুর আগে তোমার কাছে কি কোনো ওসিয়ত করে গিয়েছে, কোনো কি তোমার কাছে দোয়া করে গিয়েছে বলো? ওই যুবক ডাক দিয়ে বলেছিল চাচা আপনাকে আমি চিনি না, কিন্তু চাচা আমার আব্বা ভালো ভালো নসিহত করতো, কিন্তু আমার মা মৃত্যুর শয্যায় যখন ছটফট করেছিল, আমার মা দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে যখন চলে যাবে, আমি মার খিদমত করতে করতে মার হাত ওখানে ধরে বলেছিলাম মা দয়া করে একটু তোমার রহমতের হাতটা আমার মাথায় দিয়ে একটু তুমি দোয়া করে দাও, মা একটু আমার জন্য দোয়া করে দাও। ও চাচা আমি আপনাকে চিনি না, আমার মা ইন্তেকাল করার আগে বিছনায় শুয়ে শুয়ে আমার মা আমার জন্য এক এক করে 50টা দোয়া করেছিলেন, বলুন সুবহানাল্লাহ। যুবকটাকে বলেছিল বাবা ওই দোয়াগুলো কি তুমি দেখতে পেয়েছো, দোয়াগুলো কি কবুল হয়েছে বলো? যুবক ছেলেটা বলেছিল চাচা আমার মা 50টা আমার জন্য দোয়া করেছিলেন, এই 50টা দোয়ার মধ্যে মাত্র 49টা দোয়া কবুল হয়েছে, আর একটা দোয়া কবুল হতে এখনো বাকি আছে। চাচা ডাক দিয়ে বলেছিল বাবা 1 নম্বর যে 50 নম্বর যে দোয়াটা রয়েছে তোমার কবুল হয় নাই, ওই দোয়াটা কি দোয়া তোমার মার কবুল হয় না বলো? যুবকটা ডাক দিয়ে বলেছিল চাচা আমার মা মাথায় হাত দিয়ে বলেছিল ওরে আমার বাবা আমি দোয়া করে যাই মৃত্যুর আগে রে বাবা, সারা পৃথিবীর মধ্যে একজন বড় আলেম, বড় মুহাদ্দিস, বড় পণ্ডিত আলেম, তার নাম হচ্ছে ইমাম আহমদ বিন হাম্বল। ও চাচা আমার মা দোয়া করেছিল বাবা আমি তোমার জন্য দোয়া করে দিই। আমি সেই দিন বলেছিলাম মা অত বড় দরজার অত বড় আলেমটাও আমাদের দেশে কি আসবে না বলে জানি না মা, জানি না বাবা, আমি সেই জন্য তোমার জন্য দোয়া করে যাচ্ছি আল্লাহ তুমি আমার ছেলেকে ইন্তেকালের আগ পর্যন্ত ইমাম আহমদ বিন হাম্বলের চেহারা না দেখে তুমি আল্লাহ তুমি মত দিও না। বাবা শুধু আমার ওই বড় আলেমটা আমার কাছে আজও আসতে পারে নাই, ওই আলেমটা নাই, ওই আলেমটার দোয়া এখনো কবুল হয় নাই, আমার মার দোয়াটা 50 নম্বর বাকি আছে, ওই আলেমটার সাথে দেখা হলে মার এক এক করে 50টা দোয়া সব কবুল হয়ে যাবে। ইমাম আহমদ বিন হাম্বল মুচকে মুচকে হাসছে, কথা বলছেন কে ভাই বলে? ওই ইমাম আহমদ বিন হাম্বল ডাক দিয়ে বলেছিল বাবা তোমার মার 50 নম্বর দোয়াটা আজকে কবুল হয়ে গিয়েছে। বলে চাচা বুঝতে পারি নাই কত বড় আলেম আসলে হাজার হাজার লোক দৌড়াবে, আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের এমন বাপজি সাদা সিধা বাপজি জিন্দেগি ছিল, আজ আমাদের এলাকায় বাপজি এক শ্রেণীর বাপজি আলেম দেখতে পাওয়া যায়, একটু বড় জায়গায় যদি পৌঁছে যায় দেখতে পাওয়া যাবে
যদি বলে ভাই আমাকে স্টেজে নিয়ে চলাও, বলে একাই যাওয়া যাবে না, নাহলে গোটা করে লোক আমাকে নারে তাকবীর দিতে দিতে নিয়ে চলাও, মানুষ যেন বুঝতে পারে আমি বড় আলেম যাচ্ছি। এটা বাপজি হচ্ছে অহংকার। আল্লাহ রসুলের বাপজি এমন চরিত্র ছিল বাবা, দয়ার রহমাতুল আলামিন যখন কথা বলতেন সাহাবাদের মাঝখানে, আল্লাহ নবীর কাছে বাপজি মদিনার বাহির থেকে বেঈমানেরা ইহুদিরা আসতো দেখা করতে। কোন সময় বাবা আল্লাহ নবীর বন্ধু আবু বকরকে বলতেন আপনি আখিরি জামানার পয়গম্বর, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর বন্ধু আবু বকর বলতেন মাফ করবে ভাই, আমি রহমতের নবী নয়, আমি রহমতের নবীর বন্ধু, আমার নাম আবু বকর। ওই ব্যক্তি নবীকে চিনতেন নাও, বলতেন ওগো ভাই তুমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত উমর বলতেন আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, আমি উমর। এইভাবে বাপজি অনেক লোকেরা বাপজি রসুলকে চিনতে পারতো না, এমন ভাবে সাদা সিধা হয়ে থাকতো সাহাবাদের সামনে। সেই ইমাম আহমদ বিন হাম্বল বলে বাবা শুনে নাও, তোমার মা যে দোয়াটা করে গিয়েছে ইমাম আহমদ বিন হাম্বলের জন্য, এই যে ঘন্টা চারেক থেকে তোমার চুলার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাই বসে বসে আমি আগুনের তাপ খাচ্ছি রে বাবা, আমি সেই তোমার মার দোয়া করা ইমাম আহমদ বিন হাম্বল তোমার সামনে দাঁড়িয়ে বলুন সুবহানাল্লাহ। সেই ইমাম আহমদ বিন হাম্বল এত বড় পণ্ডিত, উনিও বাপজি ফেরেশতাকে সালাম দিয়েছে। প্রকৃতি যদি আল্লাহওয়ালা হতে পারি সাহাবার মতো ওলিদের মতো, ফেরেশতার সাথে যে দেখা হবে না তার কোনো মানে নয়। হযরতে সাহাবায়ে কেরাম বলেন বিশ্বনবী রহমাতুল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী আমার ফেরেশতা জিবরিলের সাথে কথা বলছেন। ফেরেশতারা সাহাবারা বলে আমরা কেউ দেখতে পাচ্ছি না, শুধু নবী জানো কার সাথে কথা বলেন, সম্রাট জিবরিলের সাথে। আল্লাহ নবী বলেন জিবরিল ভাই কি ব্যাপার, তুমি আমাকে ওখান থেকে ডাকছো কেন বলো। জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিল নবী গাও, ও নবী আপনি আমার ডান হাতের দিকে তাকান। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ডান হাতের দিকে তাকালেন সম্রাট জিবরিল আলাইহিস সালামের দিকে। জিবরিল আলাইহিস সালাম নবীকে ডাক দিয়ে বলেন হুজুর কি দেখতে পাচ্ছেন বলেন। জিবরিল আলাইহিস সালামকে নবী বলেন জিবরিল ভাই তোমার ডান হাতে ঘরের কয়টা দরজা দেখতে পাওয়া যায়। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন হুজুর কটা দরজা দেখতে পাচ্ছেন একটু আপনি ভালো করে লক্ষ্য করে দেখুন। আল্লাহর নবী বলেন শাবানায় ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম আমি তোমার ডান হাতে এক নয় দুই নয় আমি 7টা ঘরের দরজা দেখতে পাচ্ছি। জিবরিল এইভাবে দেখাচ্ছে। বলে হুজুর জান্নাত কটা, বলে জান্নাত হচ্ছে 8টা। বলে জাহান্নাম, বলে জাহান্নাম হচ্ছে 7টা। ওগাল রসুল এই 7টা জাহান্নামের দরজা আপনার কাছে মহান রব্বুল আলামিন পাঠিয়েছেন, যাও আমার বিশ্ব রসুলকে দেখে দিয়ে এসো। 1 2 3 4 করে 7 নাম্বার দরজা, প্রতিটা দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মাত উম্মাতিরা যাবে একটু দেখে দিয়ে এসো। এক একটা দরজা দিয়ে কোন কোন নবীর বেঈমান উম্মাত উম্মাতিরা যাবে। আমরা সকলেই জানি প্রতিটা নবীর বাপজি উম্মাত সবাই বাপজি জান্নাতি হবে না। আদম আলাইহিস সালামের কিছু উম্মাত হবে জান্নাতি, কিছু উম্মাত হবে জাহান্নামী। এইভাবে প্রতিটা নবীর বাপজি উম্মাত কিছু জান্নাতি হবে কিছু জাহান্নামী হবে। তাই রসুল আমি আপনাকে দেখাতে এসেছি কোন কোন জাহান্নামের দরজা দিয়ে কোন কোন নবীদের এক শ্রেণী যে বেঈমান উম্মাত উম্মাতি আছে তারা যাবে। আমার বিশ্বনবী বলেন গো জিবরিল ভাই তাহলে বলো এ প্রথমকার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মাত উম্মাতি যাবে একটু তুমি খুলে বলো। জিবরিল আলাইহিস সালাম বিশ্ব নবীকে ডাক দিয়ে বলেছিলেন ওগো আল্লাহর নবীজি
এই প্রথমকার দরজা দিয়ে হযরত আদম শফিউল্লাহ আলাইহিস সালাম, হযরত ইদ্রিস নবী আলাইহিস সালাম, হযরত জাকারিয়া নবী আলাইহিস সালাম, এইভাবে বাপ যে কয়েকটা নবী রাসূলের নাম করলেন। বলে হুজুর, এই সব নবীদের এক শ্রেণীর বেঈমান উম্মাত উম্মতিরাও প্রথমকার দরজা দিয়ে জাহান্নামায় চলে যাবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ডাক দিয়ে বলেন, জিবরিল ভাই, 2 নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মাত উম্মতি যাবে একটু খুলে বলাও। হযরত জিবরিল আলাইহিস সালাম বাবা 2 নাম্বার দরজার নাম করলেন হযরত সালেহ আলাইহিস সালাম, হযরত নূহ নবী পয়গম্বর আলাইহিস সালাম, হযরত দানিয়াল আলাইহিস সালাম। এইভাবে বাপ যে বেশ কিছুগুলো নবী রাসূলের নাম করলেন। বলে নবী গো, এই সব নবীদের এক শ্রেণীর বেঈমান উম্মাত উম্মতিরাও 2 নাম্বার দরজা দিয়ে জাহান্নামায় চলে যাবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বাপ যে নাম করতে করতে জিবরিল আলাইহিস সালামের সামনে নয়, জিবরিল নবীর সামনে 6টা দরজার বাপ যে দরজার নাম করে দিলেন। এই সব দরজা দিয়ে অমুক অমুক নবীর রাসূলের উম্মাত উম্মতিরাও এক শ্রেণীর তারা বেঈমান হবে, তারা জাহান্নামে চলে যাবে। 7 নাম্বার দরজার কাছে গিয়ে জিবরিল আলাইহিস সালাম তিনি কথা বলেন নাই। আল্লাহর নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরদি নবী ডাক দিয়ে বলেছিলেন, ওরে আমার জিবরিল ভাই, তাড়াতাড়ি বলো জিবরিল ভাই, 7 নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মাত উম্মতি যাবে একটু বলাও। জিবরিল আলাইহিস সালাম কোনো কথা বলেন নাই, চুপচাপ বাপজি রাসূলের চেহারার দিকে চেয়ে আছেন। আল্লাহর দরদি নবী আবার জিজ্ঞাসা করে বলেন, জিবরিল ভাই তুমি চুপ করে কেন দাঁড়িয়ে আছো? বলো বলো 7 নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মাত উম্মতিরা যাবে একটু বলাও। জিবরিল আলাইহিস সালাম বাপ যে কোনো কথা বলেন নাই। আপনার আমার নবী দরদি নবী মায়ার নবী রহমাতুল আলামিন পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার তাকিয়ে দেখেন জিবরিল আলাইহিস সালামকে কয়েকবার জিজ্ঞাসা করলেন। জিবরিল কোনো কথা বলেন নাই, শুধু জিবরিল রাসূলের চেহারার দিকে চেয়ে বাবা ফাল করে বাপজি চেয়ে আছে জিবরিল আলাইহিস সালামের দিকে। আল্লাহর নবী অনেকক্ষণ ধরে লক্ষ্য করে দেখলেন বাবা জিবরিলের 2 চোখের কোণা দিয়ে ঠোপে ঠোপে পানি পড়ছিল। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, জিবরিল ভাই তুমি এক এক করে একটা নাই 2টা নাই, তুমি 6টা দরজার তুমি রাসূলের নাম নবীর নাম তুমি করো না রে জিবরিল ভাই। শুনে নাও, তুমি 6টা দরজার নাম করার সময় চোখ দিয়ে 1 ফোঁটা পানি বের হয় নাই। এই জিবরিল শুনলাম 7 নাম্বার তুমি দরজার নাম করো নাই, আর তোমার চোখ দিয়ে কেন ঠোপে ঠোপে পানি পড়ছে একটু খুলে বলো। জিবরিল আলাইহিস সালাম আস্তে করে কাঁদে আর বলেন, হুজুর 7 নাম্বার দরজার নামটা নবীর নিতে আমি বড্ড কষ্ট পাই। আল্লাহর দরদি নবী ডাক দিয়ে বলেন, জিবরিল ভাই কষ্ট পেও না, তুমি তাড়াতাড়ি বলো। জিবরিল আলাইহিস সালাম আস্তে করে নবীকে বলেন, হুজুর 7 নাম্বার দরজা নিয়ে হযরতে নবী আপনি আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও নবীজি আপনার এক শ্রেণী কিয়ামত পর্যন্ত বেঈমান উম্মাত উম্মতি হবে, তারা 7 নাম্বার দরজা দিয়ে জাহান্নামায় চলে যাবে। বিশ্ব রাসূল শোনার পর ওই মসজিদে নববীতে হাওয়া করে কাঁদতে লাগলেন। সাহাবারা দেখলেন রাসূল কাঁদতে কাঁদতে সোজা বাপজি সাহাবাদের সাথে কথা না বলে দরজা দিয়ে সোজা বেরিয়ে একদম বাড়ির দিকে চলে গেলেন। হযরতে আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ওগো আমার সাথী ভাইরা, কেউ যেন রাসূলকে পেছন দিক থেকে ডাকবা না, আমার রাসূল কষ্ট পেয়েছে।
সম্রাট জিবরিলের সাথে কথা বলছিলেন। নবী ব্যথা পেয়ে কাঁদতে কাঁদতে চলে গেল জাহান্নামের কথা শুনে। আমার রাসূল কাঁদছেন, আমার উম্মতে এক শ্রেণী তারা জাহান্নামে যাবে। আমি রাসূল পয়গম্বর সহ্য করতে পারবো না, বলুন সুবহানাল্লাহ। আমার বিশ্ব নবী, রহমতের নবী, দরুদি নবী আমার চলে গিয়েছেন। সাহাবারা বলুন হয়তো আসরে আসবে, আসরে না আসলে মাগরিবে আসবে, মাগরিবে না আসলে রাসূল এশা না এসে থাকতে পারবে না। সাহাবারা যেমন রাসূলকে না দেখলে থাকতে পারতেন না, অনুরূপভাবে সাহাবায়ে কেরামদেরকেও রাসূল না দেখলে রাসূলও বাপজি থাকতে পারতেন না। রাসূল ফজর আসলেন না, তারপর জোহর পার হয়ে গেল, আসর পার হয়ে গেল, মাগরিব গড়ে গেল। রাসূল বাপজি এইভাবে 3 দিন পার হয়ে 4 দিনকার দিন সাহাবায়ে কেরামদের মধ্যে থেকে আবু বকর তিনি ইমামতি করে নামাজ পড়ে দিয়েছিলেন। 4 দিনকার দিন ফজর নামাজ পড়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান দিকে বাম দিকে বাপজি সালাম ফিরলেন। ফেরার পরে বললেন ভাই আর এই জায়গায় বসে থাকা যাবে না, কারণ যেই রাসূলের জন্য আমরা পাগল হয়ে আছি সেই রাসূল তো এখানে নাই, নবী আসেনি। নবীর কি হয়েছে চলো, নবীর কি হয়েছে চলো একটু রাসূলের বাড়িতে গিয়ে দেখে আসি। আচ্ছা মাদ্রাসা আমি শিক্ষকদেরকে বলবো ভাই একটু স্টেজে আসুন, যেহেতু আখিরি মোনাজাত হবে এখানে, যাই হোক হয়তো কেউ খাওয়া দাওয়া করতেও যেতে পারে। আমি অনুরোধ করব আপনাদের মধ্যে 2-4 জন হয়তো আসো, এসে স্টেজে বসুন, শেষ দোয়া নিয়ে আমরা সকলে বাড়ি যাবো ইনশাআল্লাহ, রাত্রি অনেক হয়ে গিয়েছে। তো ভাই আমি বলছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী বাড়িতে বাপজি যায়নি। সাহাবায়ে কেরামরা 4 দিনকার দিন সব সাহাবারা রাসূলের বাড়ির দরজার কাছে গিয়ে তারা রাসূলকে নাম ধরে ডাকলেন না। তারা জানতেন বিশ্বনবী বলেছেন কারো বাড়িতে গেলে সালাম দেওয়া এটা হচ্ছে রাসূলের সুন্নাত। নবী বলেছে বিনা সালামে কারো বাড়িতে প্রবেশ করবে না, তা নাম ধরে ডাকা ঠিক নয়। তাই রাসূলের সাহাবা আবু বকর, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলেই গিয়েছিলেন। সাহাবা একজন সাহাবা সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সালামের উত্তর রাসূলের জবান দিয়ে বাপজি বেরিয়ে আসলো না। দেখলেন সালামের উত্তর রাসূলের কলিজার টুকরা বিটি মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গলার আওয়াজখানা বাপজি সালামের উত্তর বেরিয়ে আসলো, বলুন আলহামদুলিল্লাহ। ফাতেমা বেরিয়ে এসে বলছেন ওগো আব্বার বন্ধুরা, আমার আব্বা কই, আমার আব্বা কই, আর 4 দিন হতে চললো আমার আব্বা যারা আমাদের বাড়িতে আসে নাই। সাহাবারা আশ্চর্য হয়ে গেলেন, বলে ফাতেমা তোমার আব্বা 4 দিন ধরে আসে নাই? বলে না। বলে তোমার আব্বা তো আমাদের মসজিদে নববীতে যায় নাই। ফাতেমা বলছেন আমার আব্বা একটি বেলা না দেখলে আমাকে থাকতে পারে না, আর সেই আব্বা আজ 4 দিন হলো আমাদের বাড়িতে আসে নাই। এরাও বাপজি সাহাবারা চিন্তা করলেন, হয়তো ভাবতে লাগলেন রাসূলকে মনে হয় বেঈমানেরা কাফেররা হয়তো নিয়ে গিয়ে মেরে দিয়েছে, রাসূল মনে হয় জিন্দা নাই। এই কারণে বিশ্ব নবী মসজিদে নববীতে যাই নাই, বাড়িতে আসে নাই। সব সাহাবারা পাগলের মতো খোঁজাখুঁজি করতে শুরু করে দিল। বাবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা কান্না করতে করতে ডাক দিয়ে বলো বন্ধুরা সবাই মিলে চারিদিকে মদিনায় খুঁজতে বেরিয়ে পড়াও। রাসূল কোথায় আছে জানি না, রাসূলকে খুঁজে বের করাও। আল্লাহর নবী যদি না থাকে তাহলে আমরা পৃথিবীর বুকে বেঁচে থেকে আমাদের কোনো লাভ হবে না। আমার বিশ্ব নবী দরদি নবী আমারও না থাকলে জীবনটা আমাদের শূন্য মনে হচ্ছে, আমাদের ভালো লাগে নাই। সব সাহাবারা 3 জন 4 জন করে বাবা গোটা মদিনার অলিগলিতে বাপজি খুঁজতে বেরিয়ে পড়ল।
আপনার আমার দয়ার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার দরদি নবী বাড়িতে নাই। অনেক সাহাবারা বাপকে খুঁজতে বেরিয়ে পড়লেন। মাত্র ওমর আর আবু বকর সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন দুইজন সাহাবা মরুভূমির ময়দানের দিকে বাপজি তারা রওনা নিল। তারা খুঁজতে বেরিয়ে পড়ল। আল্লাহ রাসূলকে বাপজি পাগলের মতো খুঁজতেছে, নবীজি কোথায় আছে? যাকে দেখতে পায় তাকে বলে, বাবা ভাই আমার বিশ্ব নবীকে কি তোমরা দেখেছো? বলো। অনেকে বলে দেখি নাই। আল্লাহ নবীর সাহাবারা আরো সামনের দিকে চলে যায়। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে তো কোনো খোঁজ পাই নাই। একেবারে ময়দানে বাপজি মাঠে দাঁড়িয়ে গিয়েছেন। দেখলেন দুটো রাখাল, তারা গালে হাত দিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। তারা চরম চিন্তিত অবস্থায় আছে। হযরত ওমর কাছে যার পার বলেছিল, বাবা তোমরা কি আমাদের বিশ্ব নবীজির খবর দিতে পারবা? এই বাচ্চা রাখাল দুটো বলল, তোমরা কি আমার রাসূলকে খোঁজ দিতে পারবা? নবী কোথায় আছে বলতে পারবা? বাচ্চা রাখাল দুটো বলেছিল, গো চাচা তোমাদের রাসূলকে নবীকে চিনি নাই, কিন্তু এতটুকু বলতে পারবো খবর একটা। বলে কিসের খবর? বলে চাচা ওই দেখেন, দেখতে পাচ্ছেন একটা ঝোপড়ি? বলে হ্যাঁ। ওইখানে গুহা রয়েছে, ওই জঙ্গলের ভেতরে। ওগো চাচা জঙ্গলের চারিদিকে দেখেন উট আর দুম্বা দাঁড়িয়ে আছে, ছাগল দাঁড়িয়ে আছে। বলে হ্যাঁ। ওরা কেউ নড়াচড়া করে না, মাথাটা নিচু করে দিয়ে সবাই মিলে দলবদ্ধ ভাবে তারা দাঁড়িয়ে আছে। বলে হ্যাঁ দেখতে পাচ্ছি। বলে চাচা একটু কাছে গিয়ে দেখেন গা, ওদের চোখ দিয়ে পানি ঝরে। ওই অবলা, ওই ওট আর দুম্বা ছাগলের। ওগো চাচা ওই ওট দুম্বা গুলো আমাদের পোষা ওট দুম্বা। চাচা গো মাফ করবেন, একটা পাগল আজ 4 দিন হতে চললো। ওই পাগলটা কোথা থেকে এসেছে আমরা জানি না, চিনি না। ওই পাগল লোকটা ঝোপড়ির ভিতরে বসে বসে শুধু একটা শব্দ করে কান্না করে, ইয়া উম্মাতি ইয়া উম্মাতি। আমার উম্মাতির কি হবে, আমার উম্মাতির কি হবে? ওগো চাচা জানি না। আজ 3-4 দিন থেকে আমরা কি করি, ওই দুম্বা উটগুলো বাড়িতে নিয়ে যায়, বাড়িতে থাকে না, আবার সোজা ছুটে চলে আসে। মাঠে ঘাস করে খাই না, চরে না। ও চাচা দয়া করে একটু পাগলটাকে নিয়ে যান, পাগলটাকে এখানে রাখবেন না। পাগলটা থাকলে চরম পেরেশানির মধ্যে আমরা পড়ে আছি। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাপজি রাসূলের বাপজি কথাটা শোনার পর আবু বকর ওই বাচ্চা ছেলে দুটোকে বুকের সাথে জড়ে ধরে ডাক দে, বলে আয় রে বাবা রে আয়, কারণ তোমরা আমার বিশ্ব নবী দুরূদ নবী জনাবে রহমাতুল লিল আলামিন পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরিচয় বলে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এই বাবা ওই ব্যক্তিকে তোমরা পাগল বলো না, পাগল নাই। ওই ব্যক্তি দুনিয়ার বুকে না আসলে শুনে নাও, আমরা দামি হতে পারতাম না। ওই নবীকে সৃষ্টি না করলে গোটা পৃথিবীর নিজাম বানাতেন না। ওরে আমার শুনে নাও বাবা, ওই ব্যক্তি শুনে নাও পাগল নয়, তিনি দরুদ নবী রহমতের নবী। এই বলে যখন বাপজি কথা বলতে লাগলেন, আল্লাহ নবী যিনি সাহাবারা বাপজি সকলে শুনতে পেল নবী মরে নাই, নবী বেঁচে আছেন। গুহার ভিতরে 4 দিন ধরে কান্না করেছে, শুধু নবী উম্মতি উম্মতি করে কাঁদে। গুহা থেকে বাপজি বেরোই নাও, নামাজ পড়েছে ওখানেই কান্না করে। রসুলের চোখের পানিতে বাপজি গুহাটার ভিতরকার মাটি পর্যন্ত বাপজি ভেজে গিয়েছে। আল্লাহর নবী দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মায়ের নবী আমার সিজদায় পড়ে মাথা তুলেন নাই। হযরতে আবু বকর
সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা আমার বিশ্ব নবীর কাছে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়ারফাউ রাসাকা। ওগো আল্লাহর নবী তাড়াতাড়ি আপনি মাটি থেকে সিজদা তুলুন, নবী আপনি কান্না করবেন না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি মাথা তুললেন না। আবু বকরকে টেনে দিয়ে বলছেন, ওমর বলছেন, ওগো আবু বকর ভাই আপনার ডাকে রসুল উঠলো না দেখে আমি ওমর ডাক দিই রসুল উঠে কেনা। আল্লাহ রসুলের সাহাবা ওমর ডাক দিয়ে বলেছিলেন, রসুল ইয়ারফাউ রাসাকা আপনি কান্না করবেন না, আপনি তাড়াতাড়ি মাথাটা তুলুন। আল্লাহর নবী বাপজি মাথা তুললেন না। সাহাবারা সব এক এক করে ডাকতে লাগলেন, কারো ডাকে বাপজি রসুল সাড়া দেন নাই। লাস্ট পর্যন্ত আবু বকর দেখলেন সব সাহাবা ডাকে শেষ হয়ে গেল। আল্লাহর দরদি নবীর বন্ধু আবু বকর কাদা আর বলেন, ওগো আমারও সাথে ভাইয়েরাও, ওগো আমার বন্ধুরা শুনে না, আমাদের ডাকে কেউ রসুলকে সবাই ডেকেছে, আমার রসুল আমাদের কারো ডাকে সাড়া দেয় নাই। ওরে আমার সাথে ভাইয়েরা, পৃথিবীর মধ্যে একটা নারী যদি ডাক দেয় রসুল আর মাথা তুলে না থাকতে পারবে না। সাহাবারা বলেন উনি কে? বলে উনি হচ্ছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের কলিজার টুকরা বেটি হযরত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বাপজি শোনালেন। হযরতে আবু বকর বললেন, ওই ফাতেমাকে আমি দেখেছি নবী এত ভালোবাসতেন। ফাতেমাকে দূর থেকে রাসূলুল্লাহ দেখলে নবী আর বসে থাকতেন না, নবী দাঁড়িয়ে গিয়ে ফাতেমার কাছে গিয়ে সাড়া দিতেন, ডাক দিয়ে বলতেন, মা কেন তুমি এত দূরে আমার দরবারে আসেনি বলো? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়েছে। তাই আবু বকর বললেন, ওগো আমার বন্ধুরা ফাতেমাকে ডাক দাও। ফাতেমা রসুলকে ডাক দিলে রসুল আর থাকতে পারবে না, নবীজের কলিজা টুকরা বেটির ডাকে সাড়া দেবে। আল্লাহর নবীর বিটি ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চলে আসলেন। আসার পর আল্লাহ রসুলকে পেছন দিক থেকে হাত দিয়ে ডাক দিয়ে বলেন, আব্বা রাসাকু ইয়ারফাউ রাসাকা, ওগো আব্বা জান তাড়াতাড়ি আপনি মাথাটা তুলেন। আল্লাহর নবী ফাতেমার ডাক শুনে বাপ যে মাথা তুললেন না। আল্লাহ রসুল আরো হাউমা ঘুরে কাঁদেন আর বলেন, উম্মতি উম্মতি, ওগো আল্লাহ আমার উম্মতির কি হবে, উম্মতির কি হবে? আল্লাহর নবী ওই গুহার ভিতরে সিজদা রেখে কান্না করেছেন। আর ওইদিকে বাপজি ফাতেমার ডাকে যখন রাসূলুল্লাহ সাড়া দেয় নাই, সঙ্গে সঙ্গে বাবা হযরতে বাপজি আমার জিবরিল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে রসুলের কাছে আসার পর বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়ারফাউ রাসাকা। ওগো আল্লাহর নবী যে আর কান্না করবেন না, সিজদা থেকে মাথা তোলার। আল্লাহর নবী বলেন, জিবরিল ভাই আমি সিজদা থেকে মাথা তুলব না। বলে কেন? বলে কিয়ামতের ময়দানে আমি রাসূল জান্নাতে থাকব আর আমার উম্মতিরা জাহান্নামে থাকবে, আমি রাসূল সেটা সহ্য করতে পারবো না। ও জিবরিল ভাই যা তোমার আল্লাহর কাছে গিয়ে বলো গাও, আমার আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার উম্মতিকে ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আমি সিজদা থেকে মাথা তুলব না। মহান রব্বুল আলামিনের কথা শুনে জিবরিল এসেছিলেন, রাসূলকে বলছেন, ওগো রাসূল কাঁদবেন না, মাথা তোলেন। ওগো নবী যে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছিলেন, ওগো আমার রাসূল শুনে না, ওই নবী রাসূলকে একটা জিনিস দেয় না যে জিনিসটা আপনাকে দিয়েছে। আল্লাহর নবী বলেন, ওগো জিবরিল ভাই সেটা কি দিয়েছে বলো? বলে নবী জান্নাত জাহান্নামের মাঝখানে একটা আপনাকে চেয়ার দেওয়া হবে, একটা জায়গা দেওয়া হবে বসতে, ওই জায়গাটার নাম হবে মাকামে মাহমুদ। বলুন সুবহানাল্লাহ। রাসূল বলেন, মাকামে মাহমুদটা কি হবে? বলে মাকামে মাহমুদ ওই জায়গাটা এত দামি জায়গা, ওই মাকামে মাহমুদে আদম আলাইহিস সালাম বসতে পাবেন না, মুসা নবী আলাইহিস সালাম বসার সুযোগ পাবেন না, কোন নবী বসতে পাবে না, শুধু একটাই নবী, তিনি হচ্ছেন উনি হচ্ছেন আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে রাসূল আপনি ছাড়া কেউ বসতে পাবে না। শোনেন, আপনার চোখের সামনে দিয়ে জাহান্নামীরা যাবে, এতে আপনার উম্মতও যাবে। হে রাসূল
আপনার যত উম্মাত ওইমনি দিয়ে যাবে সামনে দিয়ে। আপনি ওই মাকামে মাহমুদে বসে থেকে যতটা উম্মাতকে আপনি চিনতে পারবে, উম্মাতকে ধরবেন আর বলবেন, হে আল্লাহ তুমি আমার এই উম্মাতকে জান্নাতে দাও। সঙ্গে সঙ্গে ওই উম্মাতটাকে রব্বুল আলামিন জান্নাতে না দিয়ে থাকতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। তাই রাসূল যতবার আপনি মাকামে মাহমুদে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করবেন উম্মাতের জন্য, ততবারে আপনার দোয়াকে কবুল করবে। হে রাসূল আপনি আর কাঁদবেন না। বিশ্বনবী দরুদ নবী আমার সেখান থেকে বাপজি চলে আসলেন। ভাই আমার বলার উদ্দেশ্যে যে রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিন্দা অবস্থায় শুধু উম্মাতের জন্য কেঁদেছিলেন। যারা প্রকৃতি বাপজি উম্মাতি হবে রাসূলুল্লাহ, তারা কোনোদিনই বাপজি জাহান্নামে যাবে না। বলুন সুবহানাল্লাহ। কিন্তু যারা রাসূলের বাপজি প্রকৃতি উম্মাতি হতে পারবে না, তাদেরকে জাহান্নামে যেতে হবে। কিয়ামতের ময়দানে জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা অনেকেই চলে যাবে। বেঈমান আবু জেহেল বাপজি সেই জায়গায় দাঁড়িয়ে পানির জন্য কান্না করবে। তাফসীরে এসেছে আবু জেহেলের জিভটা বাপজি অনেক লম্বা হয়ে যাবে, তার শরীরের পাসিনা ঘাম বেরিয়ে বেড়ে অনেকটা হয়ে যাবে। সেই কিয়ামতের ময়দানে সে পানির জন্য ছুটাছুটি করবে। সব লোককে বলবে, ভাই একটু পানির ব্যবস্থা হবে না, পানির ব্যবস্থা হবে না। লাস্টে এক শ্রেণীর লোক বলবে, ভাই পানির জন্য যদি ছুটাছুটি করো, ওই দেখো ওখানে মানুষের ভিড় দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ, ওখানে পানি খাওয়াছে আখিরি জামানা রাসূল। বলে নাম কি? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জেহেল চিনতে পারবে। আবু জেহেল বড্ড আশা নিয়ে বলবে, অসুবিধা নাই, সে তো আমার প্রতিবেশী ভাতিজা। আবু জেহেল নবীজির আপন চাচা নয়, প্রতিবেশী চাচা। তা আবু জেহেল বলল, আমার ভাতিজার কাছে গেলে আমাকে পানি না দিয়ে থাকতে পারবে না। আবু জেহেল মানুষকে ফাঁড়ি দিতে 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 একেবারে রাসূলুল্লাহর কাছে বাপজি চলে যাবে। বিশ্বনবী কাউসারের পানি গিলাস তুলে বাপজি প্রতিটা জান্নাতি উম্মাতকে পানি পান করাছিলেন। বলুন সুবহানাল্লাহ। এ আবু জেহেল বেঈমান বড় আশা নিয়ে বলবে, ভাতিজাও আমি তোমার চাচা আবু জেহেল। জানো না মক্কার লোকেরা আমাকে আবুল হিকাম বলে ডাকতো, বুদ্ধিজীবীর বাপ বলতো। আমার ভালো নাম আমর ইবনে হিসাম, আমি হিসামের বেটা আমর। তুমি তো আমার নাম দিয়েছিলে আবু জেহেল। আমাকে দাও, আমি থাকতে পারি না, আমাকে এক গ্লাস পানি দাও। বিশ্ব রাসূল এত দয়া রাসূল, তিনি দুনিয়ার বুকে বাপজি কাউকে আঘাত দেননি। বলুন আলহামদুলিল্লাহ। অনেক নবী রাসূল তারা উম্মতের ওপর রাগ করে তারা বদদোয়া করেছে, উম্মতের জন্য বদদোয়া করে দিয়েছে। কলমার দাওয়াত দিয়ে যখন শুনেনি, বলেছে আল্লাহ আর দরকার নাই, দাও ধ্বংস করে দিও, শেষ করে দাও। কিন্তু একটা নবী বাপজি উম্মাতদেরকে ধ্বংস করে দেয় এই কথা বলেন নাই। তিনি হচ্ছেন আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সেই নবী কিয়ামতের ময়দানে দরদি হবে। নবী এক গ্লাস পানি যাহাতে বাপজি আপনার দিতে যাবে, আর সঙ্গে সঙ্গে বাবা আল্লাহর কুদরতি পাঁচিল পড়ে যাবে আবু জেহেল আর বিশ্ব নবীর মাঝখানে। আল্লাহ ডাক দিয়ে বলবেন, সেদিন কাহার হবে? আল্লাহ নির্দয় হবে। আল্লাহ সেদিন কারো উপর দয়া করবে না, কাফেরের উপরে, কোন বেঈমানের উপর দয়া করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, হে রাসূল, এই ব্যক্তি আপনার প্রতিবেশী চাচা বেঈমান আবু জাহাল। বলে হ্যাঁ, এই লোকটা জিন্দেগিতে বেঁচে থাকা অবস্থায় আপনার ওপর ঈমান আনে নাই। বলুন সুবহানাল্লাহ। আপনার দিনকে মানেনি, সবসময় আপনার বিরোধিতা করেছে। একে পানি দেওয়া হবে না, এর জন্য পানি হারাম। সুহুকান সুহুকান, ওকে দূর করে দাও। আল্লাহ রাসূল বলবেন, সুহুকান তুমি দূর হয়ে যাও। সেদিন ভাই গাধার মতো চিৎকার করতে করতে চলে যাবে।
তাই ভাই আমরা এসেছি এই মাদ্রাসার বাবজি উন্নতিকল্পে জালসা, বেশ প্রায় বক্তারে বাবজি মাদ্রাসার জন্য সাহায্যের হাত বাড়িয়েছে। সারা পৃথিবীর এক শ্রেণীর বাবজি বেঈমান রয়েছে, তারা এখনো পর্যন্ত সবসময় চিন্তা ফিকির নিয়ে বসে আছে যে ইসলামকে যদি ধ্বংস করতে হয়, মুসলমানদেরকে যদি নাস্তাবুদ করে দিতে হয়, তাহলে প্রথম নাম্বার হচ্ছে পৃথিবীর বুক থেকে বাবজি মাদ্রাসাকে নষ্ট করে দিতে হবে। এই জন্য তো মাঝে মাঝে বলে যে মাদ্রাসায় সন্ত্রাস শিক্ষা দেওয়া হয়, খবর আসেন এরকম আমরা অনেক সময় শুনতে পাই। আসামাতে কয়েকটা মাদ্রাসাকে বাবজি বাতিল করে দিয়েছে, আমরা শুনেছি। তো এইভাবে বাবজি মাঝে মাঝে মাদ্রাসাকে চক্রান্ত করে বন্ধ করার চেষ্টা চালাচ্ছে। ওরা জানে মাদ্রাসা বন্ধ হয়ে গেলে ইসলামের মেরুদণ্ডকে বাবজি ভাঙা একেবারে সহজ হয়ে যাবে। মাদ্রাসা বন্ধ হয়ে গেলে আর কোরআনের কথা বলা লোক থাকবে না ভাই। তাই আমরা সকলে ভাই এখানে এসেছি। আমরা অনেকে দিয়েছেন, আমি দেখলাম চাদর রুমালি ঘুরে বেড়াচ্ছিল, আর মানুষ যা ছিল হয়তো দিয়েছে। ভাই যেহেতু রাত্রি এখন প্রায় 2টো বাজে 15 বাজতে চলল, মহান রব্বুল আলামিনের এই রাত্রিটা একটা বড় নিয়ামত, আমরা অনেকেই জানি। তা আমি অনুরোধ করব ভাই, শেষের বেলায় আমার মা বোন অনেকে আছে ইমানদাররা বাবজি, তারা চালুনের মতো, ওই যে চালুন যত লড়াবেন চালুনে ফুটো থাকে, তো ওই ফুটো দিয়ে তত বাবজি ঝরঝর ঝরঝর করে ঝরবে পড়ে থাকলে। তো ইমানদাররা ওই রকম, তারা একবার দিয়ে বাবজি বন্ধ হয় না ভাই। এখানে বাবজিরা কয়েকজন বসে আছে, মা বোনেরা হয়তো অনেকেই আছে। আমি অনুরোধ করব, যদি শেষের বেলায় কেউ যদি কাছে নাও থাকে 100 খান করে টাকা ভাই, কমসে কম যদি 5 জন ব্যক্তি যদি আমরা একটু বলতে পারি যে 100 খান টাকা ইনশাল্লাহ কাছে নাই, ওয়াদা করছি 1 মাসের মধ্যে এই মাদ্রাসা দিয়ে যাব ভাই। দোয়া হবে ভাই। বক্তব্য সে যত বড়ই বক্তা হোক না কেন ভাই, সামনে লোক না থাকলে তাকে বলতে ভালো লাগে না। মানুষ ভরপুর মজলিসে কথা বলতে সবাই পারে, কিন্তু যে শেষে ফাঁকা আসুটে বাবজি কথা বলা, এটা কম সহজ নয়, খুবই কঠিন। তাই ভাই যাই হোক, প্রায় ঘন্টাখানের ওপরে বাবজি আলোচনা হয়ে গেল ভাই। আমি দেখতে চাই 5টা মানুষ 100 টাকা করে হবে না কেউ ভাই? যদি মা বোনেরা কেউ যদি থাকে, আমি অনুরোধ করব মা বোনেদের কাছে, আমি মৌলানা সাহেবদেরকে বলবো একটা ছেলে যে কোনো একটা হয়তো সামনেখানে দাঁড় করালে, তারা হয়তো আসতে পারবে না, তারা যদি কেউ দেয় শেষ দোয়া হবে ভাই, একদম আখিরি দোয়া নিয়ে বাড়ি যাবেন ইনশাআল্লাহ। 2টো বাচ্চা গিয়েছে, ওকে মা বোন আপনাদের কাছে 2টো বাচ্চা গিয়েছে, আপনারা 150 যে যা পারবে একটু হাতে আমরা দিই মাদ্রাসাতে। শেষের বেলাতে যদি একটা চালের বস্তা টাকা যদি হয় আলহামদুলিল্লাহ ভাই। অনেক টাকা দরকার আছে মাদ্রাসায়, অনেক টাকা। ছেলেরা 3 বেলা করে খায়, বাড়িতে 4-5টা সদস্য থাকলে মাশাআল্লাহ। এ দেখেন ভাই আমার, শেষের বেলায় 100 টাকা দান করেছেন, আল্লাহ তার দানকে কবুল করো, বলুন আল্লাহুম্মা আমিন। ওগো মাওলা, যারা দিচ্ছে যারা দিতে পারে নাই, আমার বাপজি মা বোনেরা আমার ভাইয়েরা যারা এখানে আছে, ওগো মালিক তাদের সকলকে রাসূলুল্লাহর চেহারা না দেখে আমাদের মত দিও না, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি, আমি 5 জনকে দেখতে চেয়েছি, 1 জন হয়েছে, আর 4 জন ভাই ইনশাআল্লাহ দোয়া হবে। আমি দেখছি শেষের বেলায়, কারণ দিয়েছেন আপনারা আলহামদুলিল্লাহ অনেকে 20,000 দিয়েছেন, 10,000 দিয়েছেন, 5,000 দিয়েছেন। এভাবে আমি ঘর থেকে শুয়ে শুয়ে সব শুনছিলাম, অনেক দিয়েছে মাশাআল্লাহ। বলেন আরে তকবীর। বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিলাও, শেষের বেলা এসে দেখো 200 টাকা দিলাও। 200 টাকা বলে মালা করিও না হেলাও, নেকের খাতায় মালা লিখিও গো মেলাও। যে আশাতে জিলিয়াতি করিয়াছে দান, দানকে কবুল করো তুমি রহমান। ওগো বারে দোয়া করি, ওগো পাক বারে
মেজানেতে নেকির পাল্লা করে নিও ভাই, আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ভাই একটু আসি ভাই, এ দেখেন আরেকজন ভাই আমার, উনি 100 টাকা দান করেছেন। আল্লাহ নাম বলে নাই, তুমি আলিমুম বিযাতিস সুদূর, তুমি সকলের অন্তর তুমি জামিন। ওগো রব্বুল আলামিন, যারা নাম করে না 100 টাকা করে দিয়েছে, ওগো রব্বুল আলামিন তাদের নেক মাকসুদকে তুমি পুরা করে দাও, তাদের আত্মীয় স্বজন ও কবর আযাবকে তুমি মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই 3 জন হয়েছে 400 টাকা, একজনায় 200 টাকা আর দুজনায় 200 করে। এ দেখেন আরেকজন বাপজি 100 টাকা দিয়েছে। আমি দেখছিলাম ওনারা ঘোরাফেরা করছিলেন, অনেকে বাপজি অনেকে ফোন করেছে, ভাই কখন উঠবেন, কিন্তু ভাই প্রায় জায়গাতে এটা আমি দুর্ভাগ্য বলবো না, কারণ ইসলামের নসিহত, দ্বীনের দাওয়াত, এটা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়ে আপনাদের কাছে প্রচার করাছে, এটা আল্লাহর কাছে হাজার শুকরিয়া, বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু ভাই সবাই যাই হোক, একটু রাত্রি 10টার আগে যদি দেওয়া যায় তাহলে মানুষেরা একটু শান্তি করে অনেকে শুনতে পায়। সবাই তো রাত্রি জাগতে পারে না, অনেকে বাড়ি চলে যায়। তো যাই হোক, অনেকে চলে গেছেন, যারা এখনো বসে আছেন একটু দোয়ার জন্য। ভাই আমি 5 জন ব্যক্তিকে দেখতে চেয়েছিলাম, 4 জন হলো, কিন্তু টাকা টোটাল হয়েছে বাপজি 600 টাকা, না 500 টাকা মনে হয় হলো। ভাই আর কেউ আছেন ভাই? ভাই এখানে অনেক যুবক আছো, বেশি না, আমি 2000, 1000, 3000 করে চাইনি, মাত্র 100 খান করে টাকা। ভাই একটা দিনে বাপজি হোটেলে যদি খেতে যান, 1 প্লেট বাপজি বিরিয়ানির টাকা, একটা মানুষ খেতে গেলে 1 প্লেট বিরিয়ানি খেয়ে বাড়ি আসে না, অনেকে 1.5 প্লেট খায়, 2 প্লেট খায়, গল্প করে। তাহলে একবেলা খাবারের টাকায় 100 খান টাকা বাপজি চেয়েছে। মাশাআল্লাহ, বলেন নারে তাকবীর। ভাই একটু শেষের বেলা একবার আল্লাহু আকবার বলি। আমার পূর্বেকার বক্তা বলেছিলেন যে মহাশন সাহেব বলছিলেন, যতবার আল্লাহু আকবার বলবে, সুবহানাল্লাহ বলছিলেন না, ততটা জান্নাতে একটা করে গাছ লাগানো হবে। বলেন নারে তাকবীর। মাশাআল্লাহ। ভাই একজন যুবক ছেলে, উনি 500 টাকার দাতা, বল মারহাবা। আল্লাহ তার 500 টাকা দানকে কবুল করুন। আর একজন বেনামিতে 100 টাকা, আল্লাহ তারও দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই দোয়াতে তো দোয়া হবেই, মোনাজাতে আসি। আর যদি কেউ থাকেন ওগো মা বোন, এখনো পর্যন্ত মা বোনদের কাছ থেকে আমি একটারও নাম পাইনি। যে ছেলেরা গিয়েছো, বাচ্চারা তোমরা একটু তাড়াতাড়ি আসো। হ্যাঁ মাশাআল্লাহ। এ জামেলা বেওয়া নামেতে দেখো বান্দি কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো নবী নামে 50 টাকা দিলাও। যে সাথে জিলিয়াতি করিয়াছে দান, দানকে কবুল করো তুমি রহমান। আমি পাপী গুনাহগার, দোয়া নাহি জানিও, জামিলা মার জন্য দোয়া করবে, ফাতেমা জননী, আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ভাই একটু আসি, ওকে মা বোন, একজনের নাম পেয়েছি শেষের বেলায়, অনেকে দিয়েছেন আপনারা, আমি আর একটু দেখতে চাই যদি কেউ থাকে। মা বোন 50, 100, 200, 10 টাকা, 20 টাকা, যে যা পারবে একটু আসে। আলহামদুলিল্লাহ ভাই যথেষ্ট দিয়েছে। ইনশাল্লাহ আমরা বেঁচে থাকা পর্যন্ত আমরা মাদ্রাসা আমরা জান মাল দিয়ে আমরা সহযোগিতা করব, বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। ভাই একটু আসি, আসি ভাই। মাশাআল্লাহ। নাম কি ভাই? বাড়ি কোথায়? গোবিন্দপুরের তরিকুল। দাদু দাদির নামে 1000 টাকার দাতা, বলুন মারহাবা। বলেন নারে তাকবীর। ভাই এ নিশ্চয় আলহামদুলিল্লাহ আজকে জালসা কামিয়াব হয়ে গেছে, আশা রাখছি আল্লাহর কাছে। এই যে আল্লাহর রহমত বাপজি শুরু হয়েছে শেষের বেলায়, অনেকে দিয়েছে। এসব ছেলেগুলো বাপজি তাদের হয়তো মানসিকতা ছিল না, কিন্তু হেদায়েতের মালিক হচ্ছেন আমার আল্লাহ, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ চাইলে সব কিছু বাপজি উজাড় করে মানুষের মারফতে বাপজি বের করে দিতে পারে। আর একজন বেনামিতে কত টাকা? 200 টাকা দিয়েছে, গজল শুনতে চেয়েছে। যাক 200 টাকা দিয়েছেন, একটা গজল ইনশাআল্লাহ হবে, দিয়ে দোয়া করব ভাই ইনশাআল্লাহ।
আসি। আল্লাহ তার 200 টাকা দানকে কবুল করুন। ওগো মা বোন, একটু তাড়াতাড়ি আসি। যারা দিতে পারে নাই তারা দিয়ে দি। ছেলে দুটো গিয়েছে। আচ্ছা, যারা গিয়েছিল ছেলে দুটো এসেছে কি? যে বাচ্চা ছেলে দুটো গিয়েছে মা বোনদের কাছে, একটু আসি। ভাই ভাই উঠবো না, বাপজি একটু বসে যায়। শেষ দোয়া নিয়ে বাড়ি যাবে ইনশাল্লাহ। যার শেষ ভালো তার সব ভালো। একটু আসি, একটু আসি ভাই। আই মোহাম্মদ জগত উজালা, আই মোহাম্মদ জগত উজালা, কামলি আলা তোমারি নাম, এ মদিনাতে তোমার নামের ডঙ্কা, হযরত ওয়ালা তোমারি নাম, মদিনা আলা তোমারি নাম। এতিম হয়ে আসিলেন ভাবে, এতিম হয়ে আসিলেন ভাবে, আলামিন উপাধি তোমারি নাম, এ দুনিয়াতে তোমার নামের ডঙ্কা, হযরত ওয়ালা তোমারি নাম, মদিনা আলা তোমারি নাম। আই মোহাম্মদ জগত উজালা, আই মোহাম্মদ জগত উজালা, কামলি আলা তোমারি নাম, এ পৃথিবীতে তোমার নামের ডঙ্কা, হযরত ওয়ালা তোমারি নাম, মদিনা আলা তোমারি নাম। ফকির দরবেশ বাদশাহ গণের আহা, এমন রসুল বাবজি আমরা পেয়েছি। পৃথিবীতে বাদশাহী বলেন আর ফকির বলে, সবাই আমার আল্লাহ রসুলের পাগল, বলুন আলহামদুলিল্লাহ। তাই কবি বলে, ফকির দরবেশ বাদশাহ গণের, ফকির দরবেশ বাদশাহ গণের, গলারি মালা তোমারি নাম, ওই কিয়ামতে তোমার নামেরই ডঙ্কা, হযরত ওয়ালা তোমারি নাম, মদিনা আলা তোমারি নাম। আই মোহাম্মদ জগত উজালা, কামলি আলা তোমারি নাম, এ মদিনাতে তোমার নামেরই ডঙ্কা, হযরত ওয়ালা তোমারি নাম, মদিনা আলা তোমারি নাম। নারে তাকবীর। ভাই আলহামদুলিল্লাহ, আপনারা যে এতক্ষণ পর্যন্ত বাপজি যে বসে আছেন, আপনাদের জন্য খাস করে বাপজি শুধু আজকে দোয়া করব তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন যতদিন বেঁচে রাখবেন, যতদিন কথা আপনাদের সামনে বলাবে, ইনশাল্লাহ আমি আপনাদের সকলের জন্য খাস করে দোয়া করব, আপনারা আমার জন্য দোয়া করবে। তাই ভাই যারা এখন এদিক ওদিক ঘোরাফেরা করছে, ভাই এখনো যারা দিতে বাকি আছে, ইনশাআল্লাহ আমরা দিব। আর মাদ্রাসার দান বাবজি এখানেই ইতি নয়, শেষ নয়। মাদ্রাসার দান প্রতিটা মাদ্রাসায় দেখা যায় ফজর নামাজের পর আবার শুরু হয়, এখানে হবে মাশাআল্লাহ। ওগো মা বোনেরা গোবিন্দপুরে তারা সারাদিন কাজ করে, হয়তো মেহমান এসেছে, আত্মীয় স্বজন কুটুম, তাদেরকে খাবার খাওয়াতে গিয়ে হয়তো অনেকে বাবজি এই জালসাতে আসতে পারেনি। তাই আমি খাস করে যারা মেহমান হিসাবে যারা গোবিন্দপুরের মাটিতে পা রেখেছেন, রাত্রিবেলা যারা থাকবেন, সকল বাবজি ভাই মা বোনেদেরকে বলবো, গ্রামেরও বাবজি ভাই মা বোনেদেরকে বলবো, আমরা সকালবেলায় ফজর বাদ যে মৌলানা সাহেব কালেকশন করবেন, আদায় করবেন, ইনশাল্লাহ যান উজাড় করে দিল ভরে আমরা সকলেই ইনশাল্লাহ এই মাদ্রাসায় দান পৌঁছে দিব, বলুন ইনশাআল্লাহ। সকালে ডিম দেয়, মুরগি দেয়, টাকা অনেক কিছু পড়ে,
আমি যেমন একটা মাদ্রাসা থাকি, সকালে প্রায় 50 থেকে 55 হাজার টাকা হয়, শুধু সকাল খালি শুরু। এটা প্রায় মাদ্রাসা হয়, ইনশাআল্লাহ দোয়া করছি। এই গোবিন্দপুর মাদ্রাসা তো আল্লাহ দিবেন ইনশাআল্লাহ। তাই আমরা সকলে একবার দুরূদ ইব্রাহিমটা পড়ি না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাই এখনই দোয়ার জন্য বসে আছে। দোয়া হবে, যারা রুমে আছেন বিশেষ করে যারা স্টাফ শিক্ষকদের বলছি চলে আসুন, দোয়া শরীফ হয়ে যান। ভাইজান আমার এখনই দোয়া করবেন। তাই ভাই দোয়া করবেন, আমরা দোয়াতে শরীক হই ইনশাআল্লাহ। হাত তুলে আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আল্লাহ, রাত্রি প্রায় 2:30 বাজতে চলল মওলা। আয় আল্লাহ, গভীর রাত্রিতে তোমার শাহী দরবারে তোমার ইমানদার বান্দা বান্দীদেরকে নিয়ে তোমার দরবারে হাত উঠিয়েছি। আয় আল্লাহ, আমি তোমার ইমানদার বান্দার সাথে বান্দির সাথে হাত উঠিয়েছি, আমি বড় গুনাহগার। আয় আল্লাহ, আমি খাচার নাদান তোমার বান্দা। রব্বুল আলামিন, তোমার দরবারে গুনার পাহাড় লইয়া তোমার ইমানদার বান্দা বান্দীদেরকে নিয়ে হাত উঠিয়েছে। রব্বুল আলামিন, তুমি কোরআনে বলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আর এক জায়গায় কোরআনে তুমি বলেছো ফাযকুরুনি আযকুরুকুম। আয় আল্লাহ, তুমি বলেছো বান্দারে একটিবার আল্লাহ বলে যদি আমাকে ডাকিস, আমি তোদেরকে বান্দা বলে 10 বার ডাকি। আয় আল্লাহ, তোমার বিশ্ব নবী বলেছে যত রাত্রি হয় তত তোমার রহমতের দরজা খুলে যায়। আয় আল্লাহ, রাত্রিকে 3 ভাগ করে 2 ভাগ পার হয়ে গেলে 3য় ভাগে তুমি নাকি প্রথম আসমানে নেমে এসে আল্লাহ তুমি তোমার বান্দাকে তুমি খুঁজে বেড়াও, ডাক দাও, বান্দা আমার কাছে দোয়া আছে, আমি তোমাদের দোয়াকে কবুল করব। আগর রব্বুল আলামিন, গুনার পাহাড় লইয়া তোমার দরবারে হাত উঠিয়েছে মওলাও, তুমি আমার জীবনের গুনাহকে মাফ করে দিয়ে মওলাও, তোমার যে বান্দা বান্দীদেরকে নিয়ে হাত উঠিয়েছে মওলাও, তুমি আমাদের সকল আল্লাহ হাত উঠিয়েছে বাপজি ভাইরা মা বোনেরাও, তুমি আমাদের সকলের হাতগুলো ইমানদার হিসাবে তুমি কবুল করে নাও। আল্লাহ, আমরা যারা হাত উঠিয়েছে তারাও তো গুনাহগার, আমরা খাকসার নাদান বান্দাও। আয় আল্লাহ, দিনের আলো রাত্রির অন্ধকারে মওলা সগীরা কাবিরা জানাও জানাও ছোট বড় জাহিরি বাতিনি যাবতীয় গুনাহ করে ফেলেছি। রব্বুল আলামিন, তুমি দয়া মেহেরবান করে রহমতের নজরে তাকাও। আয় আল্লাহ, তুমি গুনার দিকে আমাদের তাকায়ও না। আয় আল্লাহ, তুমি রহমতের নজরে তাকায়া তুমি আমাদের সকলের জীবনের যাবতীয় গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো রে মওলা, আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাব। রব্বুল আলামিন, তুমি যদি ক্ষমা না করবার মওলা, কেন তুমি কারিম নাম তোমার রাখিলে বলো? আয় আল্লাহ, কেন তুমি গাফার তুমি নাম রাখিলে? আয় আল্লাহ, সেই তোমার নামের দিকে লক্ষ্য করে হাত উঠিয়েছি মওলা, তুমি আমাদের সকলের জীবনের যাবতীয় গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, খাস করে আজকে পবিত্র গোবিন্দপুরে মাদ্রাসা আল্লাহ জালসার মাহফিল তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন, এই মাদ্রাসার সভাপতি সাহেবকে কবুল করে নাও। রব্বুল আলামিন, বক্তা শ্রোতা সকলকে মওলা ইমানদার হিসাবে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, এই মাদ্রাসায় অনেকগুলো আসাতে যে কেরাম আছে,
শিক্ষকগণের আছে রে মহলা, ঘুমকে হারাম করে পরিশ্রম করে মহলা আল্লাহ তোমার কোরআনকে জিন্দা করার জন্য তলবুল ইলমদেরকে তাদেরকে কোরআন পড়ায়। আল্লাহ খাস করে মাদ্রাসার সব শিক্ষকগণের মেহনতকে তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি তাদের মেহনত মাদ্রাসা মেহনতকে কবুল করে নাও। আজকে মাদ্রাসাকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। আল্লাহ এই মাদ্রাসায় অনেক তলবুল ইলমরা পড়তে এসেছে। আল্লাহ কার আব্বা নাই মা নাই, অনেক ছেলেরা আছে যারা টাকা পর্যন্ত তারা পায় না। আল্লাহ আল্লাহ কত কষ্ট করে মাদ্রাসায় খাবার খেয়ে তারা পড়াশোনা করেছে রে মওলা। যারা গোবিন্দপুর মাদ্রাসায় পা রাখবে পড়ার জন্য আল্লাহ তুমি তাদেরকে দিনের দায়ী হিসেবে তুমি কবুল করে নাও। আল্লাহ মাদ্রাসায় যত তলেবুল ইলমরা আসবে তাদেরকে হক্কানে হাফেজ কারি মাওলানা মুফতি আদিব কাতিব মুফাসসির হিসেবে তুমি কবুল করে নাও। আল্লাহ খাস করে মাওলা করিম তুমি আজকে জালসার মাহফিল তুমি কবুল করে নাও। এই জালসায় অনেক বাপজি ভাইয়েরা মা বোনেরা 200 150 1000 2000 আল্লাহ অনেকে দান করেছে মাওলা, সব দানকে তুমি কবুল করে নিও। তাদের সকলের নেক মাকসুদ তুমি পুরা করে দাও। তাদের আত্মীয় স্বজনের কবর আযাবগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ আমার পাশে যে মাওলানা সাহেব আছে মহলা, এই মাদ্রাসারই শিক্ষক মহলা, তুমি তো ভালো জানো। একটু কালে কালে তার বিবির জন্য দোয়া চেয়েছে আমার কাছে। আয় আল্লাহ তোমার বিশ্বনবী বলেছেন আর দোয়া মুখ্যুল ইবাদত, দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মাগাজ। আয় আল্লাহ তাই দোয়া করে মাওলানা সাহেবের স্ত্রীর জন্য মওলা রব্বুল আলামিন তুমি হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তুমি সর্বশক্তিমান, তুমি ভালো না করলে পৃথিবীর কোনো ডাক্তার ভালো করতে পারবে না। আয় আল্লাহ ডাক্তাররা ওসিলা মাধ্যম, আর তুমি তো ভালো করে নেওয়ালাও, শেফা করে নেওয়ালাও। আয় আল্লাহ তোমার কাছে গভীর রাত্রিতে দোয়া চাই রে মওলা, তুমি মাওলানা সাহেবের স্ত্রীকে যাবত বিপদ থেকে হেফাজত করো। আয় আল্লাহ তুমি তাকে বিমার থেকে তুমি শেফা দান করো। আয় আল্লাহ তুমি তাকে বিমার থেকে শেফা দান করো। যে ডাক্তার হাতে দেখা যায়, যে ডাক্তারকে দেখাচ্ছে তার হাতে তুমি যশ দান করো। আয় আল্লাহ তুমি ভালো করে দাও। আল্লাহ তুমি তাকে যতদিন তুমি বাঁচে রাখবা হযরত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ঈমান তুমি বানিয়ে রাখো। আয় আল্লাহ দেখো তোমার বান্দা বান্দিরা আমিন আমিন করেছেন মাওলা। আয় আল্লাহ অনেক বাপজি ভাইয়েরা মা বোনেরা আমিন আমিন করছে, কার আব্বা নাই, মা নাই, দাদা নাই, দাদি নাই, চাচা নাই, চাচি নাই, নানা নাই, নানি নাই। আল্লাহ তুমি মেহেরবান করে আমাদের সকলের আত্মীয় স্বজনের কবর আযাবগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ মাদ্রাসায় আল্লাহ মাদ্রাসা শুরু থেকে নিয়ে পর্যন্ত অনেক মানুষ যারা মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী ছিল রে মাওলা, যারা মাদ্রাসার জন্য পরিশ্রম করেছে তারা আজ দুনিয়ার বুকে অনেকে বেঁচে নাই। আয় আল্লাহ যারা বেঁচে নাই তুমি তাদের কবরে আযাবগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ যারা এখনো মাদ্রাসায় যারা মেহনত করছে, মাদ্রাসার সাথে জড়িয়ে আছে, আল্লাহ তুমি তাদেরকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ মৃত্যু পর্যন্ত মাদ্রাসার সাথে জড়িয়ে থাকার তুমি তৌফিক করে দাও। আয় আল্লাহ খাস করে এই গ্রামের যত মাইয়াত কবরবাসী হয়েছে সকলের কবরের আযাবগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ দোয়াটুকু নবীর ওসিলা করে বলে কবুল করে নাও। আয় আল্লাহ বাপজি ভাইদের ঈমানটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বানিয়ে দাও। আল্লাহ আমার মা বোনেরা আয় আল্লাহ পর্দার আড়াল তারা বসে বসে কথা শুনছিল, আমিন আমিন করেছে দোয়ায়। আয় আল্লাহ তুমি আমার সকল মা বোনের ঈমানটা হযরত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ঈমান বানিয়ে দাও। আল্লাহ দোয়াটুকু নবীর ওসিলা করে বলি কবুল করে নাও। যত নবী রাসূল আউলিয়া ওয়ালি গওস কুতুব ফকির দরবেশ তাবেঈন মুহাক্কিকিনে কেরাম মুজাদ্দিদিনে কেরাম আয় আল্লাহ হুফাইজনে কেরাম কুরআনে কেরাম শাইখেনে কেরাম আল্লাহ সকলে আর মশরতে পৌঁছিয়ে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।